নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু কি বানাবো বুঝতেই পারছো। আজকে বানাবো ডিম। তো চলো ডিমটা ছাড়িয়ে আলু কেটে পেঁয়াজ কুচি নিচে দিকে মশলাটাও প্রায় জোগাড় করে নিচ্ছি। আর কী কী মশলা করেছি সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। তো চলো কড়াইটা গরমে বসিয়েছিলাম, গরম হয়ে গেছে। দিয়ে দেবো এক এক করে সব ডিমগুলো বেশ সুন্দর করে হলুদ দিয়ে নুন দিয়ে লাল লাল করে কিন্তু ভেজে নেবো। তো চলো হলুদ দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিই। আর ডিমটা বেশ উল্টে পাল্টিয়ে ভেজে নিলে বেশ সুন্দর একটা কালার আসে। চলো ডিম কটা ভেজে নিয়ে তারপরে পরে কী করব সেটা তোমাদের বলছি। দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে, একদম পড়েও নি আর বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। কে এরকমভাবে ডিম ভেজে রান্না করে খেতে ভালোবাসো? অনেকে কিন্তু হালকা ডিম ভাজা, আমার কিন্তু ভালো লাগে না, আমার পুরো কড়া ডিম ভাজাটা বেশ দেখতে ভালো লাগে। তো চলো কড়াইয়ে অবশিষ্ট একটু তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো জিরে আর দেবো তেজপাতা ফোড়ন। এটাও সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেবো। দিয়ে দেবো এক এক করে সব আলুগুলি সব ভাজা করে নেবো। আর আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিই একদম ডাইরেক্ট ভেজেই কিন্তু আমি বানাচ্ছি। তো সুন্দর করে দেখো আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু হালকা নুন আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আমি কিন্তু পেঁয়াজটা বেটে নিই না, যেহেতু কুচি করে নিই, তোমরা আগের দিনও দেখেছো, তো আজকেও সেই কুচি করেই দিয়ে দেবো পেঁয়াজটা। তো পেঁয়াজটার সাথে আলুটাও বেশ সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেবো। আর পেঁয়াজের যে জলটা থাকবে সেই জলটা বেরোলে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে করে নেবো মশলাটা। আর মশলাই কিন্তু করেছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরে আর ধনে, পুরোটাই কিন্তু মিক্সিতে করে নিচ্ছি। আর আমি কিন্তু কাঁচা লঙ্কার তরকারি খেতেই বেশ ভালোবাসি, আর বেশ লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা কিন্তু বেশ লাল কালার হয়। আর আমাকে কিন্তু গুঁড়ো লঙ্কা দিতে হয় না। তো চলো মশলাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর বাটিতেও বেশ জল দিয়ে একটু ধুয়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো তার সাথে স্বাদ মতন লবণ, যেটা না হলে তরকারি কিন্তু কোনো স্বাদ হবে না। অনেকে বলে না নুনের মতন ভালোবাসি, কিন্তু নুনটা এমন একটা জিনিস যাতে না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো চলো দিয়ে দিলাম নুন লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার হালকা আছে মিডিয়াম ফ্লেমে বেশ নেড়েচেড়ে ওটাকে বেশ কষিয়ে নেবো। আর দেখো মশলাটার সাথে সাথে কিন্তু আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চলো দেখিয়ে দিই তোমাদের আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে। এই দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও খুব সুন্দর কালার এসছে, দেখো লাল লাল ঝাল ঝাল। তো চলো শুকিয়ে গেছে মশলাটা, আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এবার দিয়ে দেবো জল। তোমরা তো জানোই আগের দিন তোমাদের বলেওছিলাম যে কীভাবে বুঝবে তোমরা যে মশলাটা কাঁচা নেই, তেলটা ছেড়ে দেবে মশলাটা থেকে আর হালকাভাবে লেগে আসবে সাইড দিয়ে। তো দিয়ে দিলাম যতটুকুনি আমার লাগবে ততটুকু ঝোল। আর যেহেতু আমার মেয়ে একটু ঝোল ছাড়া খেতে পারে না, সেই কারণে একটু হালকা ঝোল করব। খানিকক্ষণ পরে এই ঝোলটা আর থাকে না, অনেকটা বসে যায়। তো চলো ফুটে গেছে তরকারিটা, এক এক করে সব ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু হওয়ার জন্য। তো চলো এদিকে ঢাকা দিয়ে দিই, এদিকে দেখো আমি রুটি ভাজছি, দেখেছো? তো চলো হয়ে গেছে ডিমের ঝোল, গরম মশলাটা দিয়ে দিলাম। তো আজকের ডিমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিও, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে, আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই একটা জানিও। আর সবাই কিন্তু বলো আর পাশে থেকো সবাই।